আজকের গল্প দেবিকা মিত্রের লেখা নিজের জন্য বাঁচা। এই নিন মা আপনার পান। এতক্ষণ পরে সময় হলো আমার পান আনার। ভাত তো হজম হয়ে গেল বাছা, ওটা বরং তুলে রাখো, কাল দেবে ক্ষণ। বলেই রাগ দেখিয়ে পানটা টেবিলের উপর রেখে দেন সারদা দেবী। উনার বিধবা বউ জয়া বলে, আসলে রানীকে খাইয়ে হাত মুখ ধুইয়ে দিতে গিয়ে দেরি হয়ে গেল। রাগ করবেন না মা, পানটা খেয়ে নিন। বলে আবার পানটা টেবিল থেকে তুলে সারদা দেবীর হাতে দিতে গেলে উনি পানটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, তোমার ওই মেয়েকে নিয়ে এত আদিক্ষেতার কি আছে বাপু, তা তো বুঝতে পারি না। ওকে আমার বংশে বাতি দেবে? জয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। আঁচল দিয়ে চোখের জল মুছে জয়া এক প্রকার জোর করে পানটা উনার মুখে দিয়ে বলে, পান না খেলে যে আপনার দুপুরের ভাত হজম হবে না মা, খেয়ে নিন। ওই ঘর থেকে বেরিয়ে আসে জয়া, কারণ ততক্ষণে অন্য ঘর থেকে যে ডাক পড়েছে জয়ার। এই জয়া হলো সারদার ছেলের বউ। সারদার ছেলে ননির সাথে জয়ার বিয়ে হয়েছে অনেক দিন আগে, কিন্তু ছেলে মেয়ে হওয়ার আগেই ননি মারা যায়। মা বাপ মরা জয়া দাদা বৌদির সংসারে খুব কষ্ট করেই থাকত। এই সরলা দেবীর একদিন জয়াকে দেখে খুব ভালো লাগে। ছেলের বউ করবেন বলে ওর দাদার কাছে যান। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী জয়াকে দেখে সারদা দেবীর খুব পছন্দ হয়। জয়ার দাদার কাছে কথাটা পারতেই ওরা রাজি হয়ে যায়, কারণ এই আপদকে বিয়ে দিতে এক কানা করিও লাগবে না, বরং কিছু টাকা পাওয়া যাবে। এই জন্য সারদা দেবীকে যখন জয়ার দাদা বলে, আমাদের তেমন ক্ষমতা নেই যে আমার বোনকে সোনা গয়না দিয়ে সাজিয়ে গুছিয়ে লৌকিকতা করে শ্বশুরবাড়িতে পাঠাবো, তখন সারদা দেবী বলেন, সেই চিন্তা তোমায় করতে হবে না বাছা। আমি জয়াকে রানীর সাজে সাজিয়ে নিয়ে যাব, আর লৌকিকতা করার খরচাও আমার। জয়ার দাদা তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। যথা সময়ে ননির সাথে জয়ার বিয়ে হয়ে যায়। জয়ার দাদা সারদা দেবীর দেওয়া টাকা আত্মসাৎ করে নিয়ে নম করে সেই যে বোনকে বিদায় করে, তারপর থেকে ওর মুখ দেখেনি। মুখ দেখেনি বললে ভুল হবে, কারণ ছলে বলে ওদের বাড়ি যেত আর টাকা পয়সা চেয়ে আনত। মুখ দেখেছে, কিন্তু নিজের বাড়িতে আর ঢুকতে দেয়নি। বিয়ের কয়েক মাসের মাথায় জয়া বিধবা হয়ে বাপের বাড়িতে যেতে চাইলে সারদা দেবী ওকে যেতে দেননি, কারণ তখন জয়া যে পোয়াতি। অনেক আশা নিয়ে ছেলের বিয়ে দিয়েছিলেন, এই বংশ যাতে রক্ষা হয়। কিন্তু বিধি বাম, জয়া এই সন্তানের জন্ম দিতে পারেনি। 3 মাসেই বাচ্চা নষ্ট হয়ে যায়। সারদা দেবী খুব ভেঙে পড়েন, কারণ উনার সর্বসাকুল্যে ওই একটাই ছেলে ছিল। সে মারা যেতে যত না কষ্ট পেয়েছেন, তার থেকেও বেশি কষ্ট পেয়েছেন জয়ার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেতে। আসলে উনি জানতেন ননির শরীর খারাপ, হার্টের অসুখ। বৈদ্য বলেছিলেন, ননির অবস্থা ভালো নয়, বংশধর চাইলে এই সময়ে বিয়ে দিয়ে দিন। তাই তো অনেক অর্থের বিনিময়ে ননির সাথে জয়ার বিয়ে দেন। সারদা দেবীর আরও 3 জন মেয়ে আছে, তারা ননির থেকে অনেকটাই ছোট। ননি মারা যাওয়ার অনেক পরেই সারদা দেবী উনার বড় মেয়ে রুনার বিয়ে দেন, পরে ঝুনা এবং শেষে মনার বিয়ে দেন।
সারদা দেবীর এমনই কপাল যে 3 মেয়ের ঘরে আবার মেয়ে হয়। নাতির মুখ আর দেখতে পেলেন না। 3 মেয়েই শ্বশুর বাড়িতে থাকে। উনার ছোট মেয়ে মনার আবার পর পর 3 মেয়ে হয়। তাই মনার বড় মেয়ে রানী থাকে উনার বাড়িতে জয়ার কাছে। আসলে জয়াই জোর করে রানীকে নিজের কাছে রাখে। আসলে মনার শ্বশুর বাড়িতেও মনার মেয়ে হওয়া নিয়ে বেশ অশান্তি। তাই রানীকে জয়া নিজের মেয়ের মতো করে মানুষ করছে। সরলা দেবী আবার রানীকে একদম পছন্দ করেন না। ওকে নিয়ে জয়ার আবার যত আদিক্ষেতা। ওর পিছনে অনেক সময় দেয়, তাই সারদা দেবীর খুব রাগ। সারদা দেবীর জমি জায়গা টাকা পয়সার অভাব নেই, অভাব আছে একটা বংশধরের। এই সম্পত্তি কে রক্ষা করবে সেই চিন্তা করতে করতেই উনি একদিন পরপারে গমন করেন। এদিকে রানী বেশ বড় হয়েছে। মণিমা মানে জয়া ওর সব শখ সাধ পূরণ করে। জয়া ওকে পড়াশোনা শিখিয়েছে, নাচ গান যা একটা বাচ্চার প্রয়োজন সব কিছু শিখিয়েছে। দিনে দিনে রানী একদম বাচাল অসভ্য হয়ে ওঠে। কিছুতেই জয়ার বশবর্তী থাকে না। কেবল এটা দাও ওটা দাও করে, আর না দিলেই যত রাজ্যের অশান্তি। জয়া পড়েছে মহা বিপাকে। এখন মনা রানীর ভার নেওয়া তো দূরের কথা, ওর খবর পর্যন্ত নেয় না। রানীর আবার একটা ছেলে বন্ধু হয়েছে, তার কথায় রানী ওঠে বসে। জয়া ওকে অনেক সাবধান করেছে, কিন্তু ও কিছু বুঝবার পাত্রী নয়। দিন রাত জয়ার সাথে ঝগড়া করে। একদিন রানীর বন্ধু চন্দন ওদের বাড়িতে এসে টাকা চায়। রানীও বলে টাকা দিতে। আসলে রানী জানতো ওর দিদা জয়ার নামে সব করে দিয়েছেন, তাই উঠতে বসতে টাকা চাইতো রানী। প্রথম প্রথম ওকে টাকা দিত, কিন্তু পরে যখন টাকার পরিমাণ বেশি হয়ে যায় তখন রানী বেঁকে বসে। আর তখনই চন্দন ওর উপর চড়াও হয়, এমনকি মারধর পর্যন্ত করে। জয়া খুব ভেঙে পড়ে। মনে ভাবে, পরের ধন কখনো নিজের হয়? শাশুড়ি মায়ের কথা শুনলে আজ এমন দিন দেখতে হতো না। মনের দুঃখে কষ্টে জয়া খুব ভেঙে পড়ে। মনে মনে ঠিক করে, আর নয়, এবার নিজের জন্য বাঁচতে হবে। তাছাড়া এই মেয়েকে আর ভালো করা যাবে না। তাই নিজের নামে সমস্ত সম্পত্তি বিক্রি করে একদিন রানীকে না জানিয়ে চলে যায় অনেক দূরে, ওদের কুলগুরুর আশ্রমে। সেখানে যে অনাথ আশ্রম আছে সেখানে নিজেকে সঁপে দেয়। ওখানে সব বাচ্চাদের মধ্যে নিজেকে বিলিয়ে দেয় জয়া। ওদের হাসি কান্নার মধ্যে জয়া নতুন করে বাঁচার রসদ পায়। এতদিন যে ভুল করেছিল সেটা বুঝতে পারে জয়া। এখন আর পাওয়া বা হারানোর কোনো ভয় নেই জয়ার। বাকি জীবনটুকু এদের মা হয়েই কাটিয়ে দিতে চায় জয়া। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।